السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث الشريف عن بريدة الأسلمي رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم من لعب بالنردشير فكأنما وضع في يده في لحم خنزير ودمه. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ
بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج إلى آخر السورة। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা তারিফ মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সম্মানিত মাসগুলোর মধ্যে থেকে একটি মাস, সেই মাসের সম্মানিত একটি দিন এই জুমার দিন, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে মহৎ স্থান মসজিদ, এই মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম, নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং সুপ্রচারের মাধ্যমে আমরা এত সুন্দর একটি ধর্ম, এই মানবতার ধর্ম, ইসলাম ধর্মকে পেয়েছি। তার সুন্নতি যে পথ আমরা পেয়েছি, যে পথ অনুসরণ করার মাধ্যমেই আমাদের চূড়ান্ত যে সফলতা, মুসলিমের জান্নাত অর্জন, সেটা আমরা করতে পারবো, সেই মহান নেতার প্রতি আমরা অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার পরেই আমি আপনাদের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে চাচ্ছি। আপনারা যারা আপনাদের এই মূল্যবান সময়কে ব্যয় করে এখানে এসেছেন, মা বোন যারা বিভিন্ন ব্যস্ততা রেখে আপনারা এখানে এসেছেন, আপনাদের এখানে আসা, আপনাদের বসা, আসা যাওয়ার মাঝের এই সময়টা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম বা উসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম একরাম, আজকের এই বরকতময় খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমানে আমরা অবস্থান করছি, যে বিষয়টা আমাদের সাথে চলমান, সেটা হচ্ছে ইসলামে খেলাধুলা হারাম হওয়ার নীতিমালা বা হালাল হওয়ার নীতিমালা। অথবা বিষয়টাকে যদি আমরা অন্যভাবেও ঘুরিয়ে দিয়ে বলতে পারি, সেটা এইভাবেও আমরা বলতে পারি যে বর্তমান ফুটবল বিশ্বকাপ এবং আমাদের মুসলিম আমরা কোন পথে আছি। তো এই বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আমাদের খুতবা আমরা শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিয়ান একরাম, আজকে যদি আমরা লক্ষ্য করি, সর্বক্ষেত্রেই যেন হাটে ঘাটে, মাঠে, বাড়িতে, বাহিরে, অফিসে, আদালতে, সব জায়গায় যেন আজকে একটা জিকির চলছে, সব জায়গায় যেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটা কি? সেটা হচ্ছে খেলা। এই খেলা নিয়ে আমরা আজকে আমাদের এত প্রস্তুতি, এত ব্যস্ত হয়ে গিয়েছি, দুনিয়ার দেখা যাচ্ছে ইসলামের কোনো বিষয় নিয়েও আমরা মনে হয় না এত ব্যস্ত হয়ে যাই। যারা ইসলামকে মানে না, পালন করে না, সালাত আদায় করে না, তাদের হিসাব তো না হয় ভিন্ন, তাদেরকে আমরা আলাদা রাখছি, তাদের হিসাব ভিন্ন। আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা দিনটাকে মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা এটাকে উপলব্ধি করি, এই দিনের পথে আমরা চলার চেষ্টা করি, আমাদের মধ্যেও আজকে যেন এই মহামারীটা ব্যাপকভাবে হ্রাস করেছে। আজকে আমরাও যেন তাদের মতো এই খেলা নিয়ে, এই অনর্থক বিষয় নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। সকল ক্ষেত্রেই আজকে আমরা এই সব জায়গায় এই খেলা নিয়ে আলোচনা, এটা নিয়ে সমালোচনা, এটা নিয়ে বিভিন্নভাবে তর্ক বিতর্কে আমরা আজকে লিপ্ত হয়ে গিয়েছি। এটা আমাদের মুসলমানদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই লজ্জাজনক বিষয়। আমাদের মুসলিম হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, অনেক করণীয় রয়েছে।
এই সমস্ত অনর্থক খেলাধুলা, এই সমস্ত রং তামসা, এগুলো একজন মুসলিমের কখনোই কাম্য নয়। হালাল হওয়ার মাধ্যম কি এটা যে কোনো মুসলিম দেশ এটাকে আয়োজন করেছে? হালাল হওয়ার দলিল কি এটা যে এই খেলা কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়েছে? এটা কি হালাল হওয়ার কখনো মাপকাঠি বা দলিল হতে পারে? বা মুসলিম রাষ্ট্ররা এগুলো আয়োজন করছে, এটা কি হালাল হওয়ার পক্ষে দলিল? কখনোই না, কখনোই এটা হালাল হওয়ার পক্ষে দলিল হতে পারে না। তাহলে তো আমরা যে মিলাদ এর কথা বলি, মদের দোকানে সুন্দর করে বেশি বেশি দোয়া তাসবিহ তাহলিল করে সুন্দর করে মিলাদ পাঠ করে সেটাকে চালু করে দিলাম আর সেটা হালাল হয়ে যাবে, সেটা কি এরকম? সিগারেটের দোকান মিলাদ পড়িয়ে দোয়া কালাম পড়িয়ে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করে দিলাম, সেটা কি হালাল হয়ে যাবে? কখনোই না। তো এই জন্য এটা কখনো হালালের দলিল হতে পারে না, বরং এটা শয়তানের একটা ধোঁকা। আমরা 2022 যে বিশ্বকাপটা ছিল সেখানে আমরা অনেকদের এটা বলতে শুনেছি, অনেকে আমরা শয়তানে আসলে এমন সূক্ষ্ম বিষয় দিয়ে আমাদের আক্রমণ করে, কখন যে আমাদের ঈমান এবং সঠিক পথ থেকে আমরা হারিয়ে যাচ্ছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। কারণ শয়তান অনেক বুদ্ধিমান, সে এইভাবে যুক্তি দিচ্ছে। আমরা অনেককেই বলতে শুনেছি যে এটা তো মুসলিম দেশ আয়োজন করছে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে, এটা একটা বিশ্বের ইসলাম দাওয়াত প্রচারের একটা মাধ্যম। তো দেখা যাচ্ছে এইভাবে অনেকেই এটাকে বৈধতা দেওয়া বা এটাকে বৈধ করার মতো অনেক পায়তারা করেছেন। তবে উসুলুল ফিকহের একটা মূলনীতি আছে, আপনারা হয়তো শুনেছেন সেটা, যে দাফউদ দরর আউলা মিন জালবিল মানফা। হতে পারে এখানে উপকার রয়েছে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছে, বিশ্বের বিভিন্ন অমুসলিমরা এখানে এসেছে, দেখেছে, হয়তো অনেক কিছু তারা শিখেছে, কিন্তু এর যে ক্ষতির দিকটা রয়েছে সেটা অনেক বড়। মদের যেমন উপকার রয়েছে, কিন্তু কোরআনে কিন্তু বলা হচ্ছে এই মদের মানাফে অনেক উপকার রয়েছে, কিন্তু এর ক্ষতির দিকটা আরো বেশি। তো আমরা যারা বলছি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে, মুসলিম বিশ্ব আয়োজন করছে, এটা একটা দাওয়াতি কাজের মাধ্যম হয়ে গিয়েছে, তো এটা যেই পরিমাণ উপকার যদি কিছু এখানে থেকেও থাকে, কিন্তু এর ক্ষতির পরিমাণটা এত বেশি। তো উসুলুল ফিকহের যে নীতিটা বললাম, দাফউদ দরর, কোনো ক্ষতিকে প্রতিরোধ করা, আউলা মিন জালবিল মানফা, কোনো উপকার কল্যাণ সাধন করার চেয়ে উত্তম। অর্থাৎ আপনার সামনে একটা কল্যাণ আছে, কল্যাণ অর্জন করা যাবে, এই কল্যাণটা অর্জন করলে কিছু ক্ষতিও চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনার কল্যাণ অর্জন করার দরকার নেই, ক্ষতিটাকে প্রতিহত করেন, ক্ষতিটা থেকে বেঁচে থাকতে হবে। তো এই জন্য আজকে ইনশাল্লাহ এই বিশ্বকাপকে সামনে রেখেই আসলে এই খেলাটা আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই স্বাভাবিকভাবে মনে করি এই তো স্বাভাবিক খেলাটা আমি দেখছি, এটা হারাম হওয়ার আবার কি আছে, আমি তো শুধু দেখছি, আমি তো অন্য কিছু করছি না, তো এখানে হারামের কি আছে? তো আমরা এই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো খেলার দিকে তাকালেই ইসলাম আমাদেরকে সব খেলাও ঢালাওভাবে যেভাবে অনুমতি দেন নাই, আবার সব খেলাও আমাদের জন্য নিষেধ করে নাই। ইসলাম আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে, কিছু মূলনীতি দিয়েছে, সেগুলো ফলো করলে সেই সূত্রগুলো যদি পড়ে যায় তাহলে সেটা হারাম হয়ে যাবে, আর যদি সেটা না হয়, সেই নিষেধ যদি না থাকে তাহলে সেটা হালাল হয়ে যাবে। তো প্রাথমিকভাবে খেলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত এমন খেলা যে খেলাটা মুসলমানদের যুদ্ধের প্রশিক্ষণ বা এটা আমাদের জন্য উপকার, সেই খেলাটা করা বৈধ এবং এটা সোয়াবের বিষয়, এটা কল্যাণের বিষয়, এবং এটা করলে আরো সোয়াব হবে। যে দলিলটা আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মসজিদে হাবশী তারা যুদ্ধের কিছু খেলাধুলা করছিল মসজিদে, কারো হাতে বল্লম, কারো হাতে ডাল, কারো হাতে তরবারি, একজন আঘাত করবে একজন ফিরাবে, এইভাবে তারা মসজিদে এই প্রশিক্ষণ বা খেলাধুলার আয়োজন করেছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে ছিলেন, তিনি আবদার করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি ওই খেলাটা দেখতে চাই। ছোট মানুষ, তার একটা শখ জেগেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে মাথা রেখে তিনি কিন্তু এই খেলাটা দেখেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে এই খেলাটা বৈধ এবং এটা হচ্ছে সোয়াবের কাজ। যদি এই নিয়ত থাকে খেলোয়াড়ের যে এটা আমি ভবিষ্যতে আমাদের যুদ্ধের কখনো যদি বৈধ পন্থায় যুদ্ধের ডাক আসে সঠিক রাস্তায়, তাহলে আমি সেই যুদ্ধে যোগ দিব, এই জন্য আমি প্র্যাকটিস করছি, সেই ক্ষেত্রে এটা অবশ্যই সোয়াবের হবে। এবং এটা দেখা, এটা অংশগ্রহণ করা, এটা আয়োজন করা, এই খেলাগুলি এগুলো বৈধ রয়েছে।
কোনগুলি? যেগুলো আমাদের মুসলমানদের যুদ্ধের জন্য যেগুলো কার্যকরী বা যুদ্ধের জন্য উপকারী, সেই সমস্ত খেলা যেগুলো আমরা হাদিস থেকে দেখতে পেলাম। আরেক প্রকার খেলা আছে যেগুলো খেলা যুদ্ধের জন্য প্রয়োজন নেই, অর্থাৎ আমাদের মুসলমানদের যে ট্রেনিং প্র্যাকটিস এর জন্য এটার প্রয়োজন হয় না, সেগুলো আবার দুই ভাগে ভাগ করতে পারে। সেটা কিভাবে? প্রথমত হচ্ছে যেগুলো যুদ্ধের উপকারে আসবে না, কিন্তু সেই খেলার ব্যাপারে শরীয়ত ইসলামে স্পষ্টভাবে হারামের নির্দেশ রয়েছে, নস রয়েছে যে এই খেলাটা হারাম, তাহলে সেটা তো অবশ্যই হারাম। আর আরেক প্রকার আছে যেটার ব্যাপারে হালাল হারাম হওয়ার ব্যাপারে কিছু নেই, স্বাভাবিকভাবে সেটা বৈধ, যে এর ব্যাপারে হারামও নেই হালালও নেই, সেটা বৈধ। তো শরীয়ত যেই খেলার ব্যাপারে নিষেধ করেছে, সরাসরি কয়েকটা খেলা এই বিষয়ে পাওয়া যায়। তো এই হাদিসটা তিরমিজিতে পাওয়া যায় এবং আবু দাউদ এবং নাসাইতেও রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه। হাদিসটি মুসলিমেও রয়েছে, হাদিসটি মুসলিমে পাওয়া যায়। তো এই হাদিসে বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে প্রায় 3টা শব্দের মতো এসেছে, ওয়াদাগ এবং যে নারদিস বা নারদাশির, যার অর্থ আপনারা অভিধান ঘাটলে বুঝতে পারবেন যে যে এই খেলাগুলো খেলে 3টা খেলার কথা বলা হয়েছে। একটা হচ্ছে দাবা, 2 নম্বর হচ্ছে পাশা খেলা, আমরা যেটা বলি পাশা খেলা, আর 3 নম্বর হচ্ছে লুডু। তো বিভিন্ন অভিধান ঘেটে এই শব্দগুলি পাওয়া যায়, এই 3টা খেলার কথা পাওয়া যায়, দাবা, পাশা এবং লুডু। তো এই খেলা শুধু হারামই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই খেলাগুলো খেললো তারা যেন তার হাতকে ফি লাহমি খিনজির ওয়া দামিহি, শুকুরের গোশতে তার হাতটা প্রবেশ করালো এবং রক্তে প্রবেশ করালো, নাউজুবিল্লাহ। তো শুকুরের গোশত তো এমনি হারাম, রক্ত তো এমনিতে হারাম, তার মধ্যে এই নিম্নতম এই নিকৃষ্টতম শুকুরের গোশত এবং রক্ত খাওয়ার জন্য যেন সেই হাত এই রক্তের ভিতরে ঢুকিয়ে দিল। তো এইগুলো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই খেলাগুলো এগুলো খুবই নিকৃষ্টতম খেলা এবং শরীয়ত এই খেলাগুলিকে একদম স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন, এই খেলাগুলো খেলা জায়েজ নেই। আরেক প্রকার খেলা যেটা আমরা বলেছিলাম যে শরীয়তে যেটার ব্যাপারে হাও বলেনি নাও বলেনি, এই খেলা আবার 3টা মূলনীতির উপর ভিত্তি করে এটা জায়েজ বা না জায়েজ হবে। এটা আবার 2 প্রকার, জায়েজ অথবা না জায়েজ, বৈধ অথবা অবৈধ। তো 3টা মূলনীতি হচ্ছে, সেই খেলার মধ্যে কোনো প্রকার জুয়া থাকা যাবে না। পৃথিবীর যে কোনো খেলায় যদি এই 3টা শর্ত না পাওয়া যায় তাহলে সেটা বৈধ, আর যদি এই 3টা শর্ত পাওয়া যায় তাহলে সেটা হারাম, সেটা অবৈধ, সেটা খেলা যাবে না। 1 নম্বর শর্ত কি বললাম? সেই খেলা কোনো প্রকার জুয়ার সাথে সম্পর্ক থাকা যাবে না, জুয়ার সাথে সম্পৃক্ততা থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে উক্ত খেলাটি শরীয়তের কোনো ওয়াজিব আবশ্যকীয় কাজ করার ক্ষেত্রে বাধা হওয়া যাবে না। দেখা যাচ্ছে নামাজ বাদ দিয়ে খেলছি, অথবা নামাজের টাইম যাচ্ছে তখন খেলা চলছে, ওই ধরনের খেলা সেটা খেলা যাবে না। আর 3 নম্বর হচ্ছে এই খেলাটা লম্বা সময় খেলা যাবে না। লম্বা সময় বলতে যেটা আমরা দেখতে পাই পেশা হিসেবে যারা খেলা গ্রহণ করেছে, দিনের পর দিন, মাসের পর মাস, একদিনে শেষ হচ্ছে না, পরের দিন শারীরিক প্রয়োজনে ব্যায়ামের জন্য সামান্যতম আধা ঘন্টা 1 ঘন্টা এরকম একটা সময় নির্ধারণ করা যেতে পারে খেলার জন্য, কিন্তু এটাকে পেশা হিসাবে গ্রহণ করা, সব সময় এই খেলার পিছনেই ব্যয় করা, এটা করা যাবে না। এই 3টা শর্ত যদি কোনো খেলার সাথে পাওয়া যায় তাহলে সেটা হারাম হয়ে যাবে, 3টার যে কোনো একটা পাওয়া গেলে সেটা হারাম, আর যদি এটা না থাকে তাহলে সেটা হালাল হয়ে যাবে। তো আমরা আবারও বলছি একটু বোঝার জন্য, তো প্রধানত খেলা আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যেগুলো যুদ্ধের জন্য প্রশিক্ষণ স্বরূপ বা যুদ্ধের উপকারে আসবে, আরেক খেলা হচ্ছে যেটা যুদ্ধের কোনো উপকারে আসবে না। যেটা যুদ্ধের উপকারে আসবে সেটা হালাল এবং এটা করলে সওয়াব হবে যদি ভালো নিয়ত থাকে। দ্বিতীয় যে প্রকার যেটা যুদ্ধের কোনো কাজে আসবে না, এটা আবার 2 প্রকার। যেটা শরীয়তে নিষেধ করেছে, হারামের দলিল রয়েছে, সেটা তো অবশ্যই হারাম, আর যেটা দলিল নেই সেটা হালাল, হারামের কোনো দলিল নেই, সেটা স্বাভাবিকভাবে বৈধ।
এর কিছু উদাহরণ আমরা দিলে আরো স্পষ্ট হবে। যেমন আপনারা জানেন শুকুর, যেটা আমরা একটু আগে বলেছি যে শুকুরের গোস্ত, শুকুর এটা সম্পূর্ণ হারাম। হারাম প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সত্তাগত হারাম, যে নিজেই হারাম, আরেকটা হচ্ছে অন্য কোনো কারণে সেটা হারাম হবে। সত্তাগতভাবে হারাম না, তবে কোনো একটা কারণ চলে আসার কারণে সেটা হারাম। শুকুরের গোস্ত আপনি আল্লাহর নাম বলে জবাই করেন, সেটাকে যেইভাবে প্রসেস করেন, সেটা কিন্তু কখনো হালাল হবে না, কোনোভাবেই সেটাকে হালাল করা যাবে না। আল্লাহর নামে জবাই করেন, যেইভাবেই করেন, শরীয়ত এটা সত্তাগতভাবে এটাকে হারাম করে দিয়েছে। কোনো পদ্ধতিতেই এই শুকুরের গোস্তকে আর হালাল করা সম্ভব নয়। তবে এই শুকুরের গোস্ত কখন খাওয়া বৈধ রয়েছে, কোরআনে আছে, যেটা আপনারা জানেন, যে মানুষ যদি এমন অবস্থায় পড়ে, হয়তো আপনাকে বন্দি করে রেখেছে শত্রুরা, কোনো খাবার নেই, আপনাকে শুধু এই খাবারটা দিয়েছে, এখন এই খাবার না খেলে আপনি মারা যাবেন, তো জীবন বাঁচানোর স্বার্থে যে পরিমাণ খেলে আমার জীবনটা কোনো রকম বাঁচবে সেই পরিমাণ খাওয়া বৈধ রয়েছে। অথবা জঙ্গলে কোথাও হারিয়ে গিয়েছেন, নদীতে ভেসে গিয়েছেন, কোনো খাবার নেই, কোনো খাবার পাচ্ছেন না, একদম মৃতপ্রায় অবস্থা, এই অবস্থায় সামান্য পরিমাণ খাওয়া বৈধ রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে শুকুরের গোস্ত হারাম, এটাকে হালাল করার আর কোনো পদ্ধতি নেই। অপরদিকে আরেকটা রয়েছে, যেটা আমরা বললাম যে খেলা হারাম নয়, কিন্তু হারামের কোনো কারণ যদি এখানে মিশ্রণ ঘটে তাহলে সেটা হারাম হয়ে যাবে, যেটা সর্বশেষ আমরা বলেছিলাম। যেমন এর উদাহরণ আমরা ছাগল বা দুম্বা, এটা স্বাভাবিকভাবে হালাল একটা প্রাণী, এটা হালাল, তাই না? কিন্তু একটা ছাগল হঠাৎ করে মারা গিয়েছে, এমনিতেই মারা গিয়েছে, তখন কি এটা হালাল থাকবে? তখন সেটা হারাম হয়ে যাবে। আবার এটাকে জবাই করেছে কার নামে? পীর সাহেবের নামে, অথবা মূর্তির নামে, অথবা অন্য কারো নামে, তখন সেটা কি বৈধ থাকবে? এটা আল্লাহর নামে জবাই করলেই তখন সেটা হালাল হবে। তো এই পশুটা হালাল ছিল, কিন্তু জবাই করেছে কার নামে? পীর সাহেবের নামে, মূর্তির নামে, এই জন্য সেটা আবার হারাম হয়ে যাবে। অর্থাৎ এটা সত্তাগতভাবে এটা বৈধ, তবে অন্য কোনো একটা হারাম কারণ এটার সাথে মিশ্রণ ঘটায় এটা আবার হারাম হয়ে গিয়েছে। জবাই করেছে কিন্তু রক্তটা বের হতে দেয়নি। আমরা জানি জবাই করার পর যে ফিনকিনি দিয়ে যে রক্তটা বের হয় এটা কিন্তু হারাম, দামুম মাসফুহ বলে এটাকে। অর্থাৎ বেগে, স্ববেগে যে রক্তটা বের হয় এটা হারাম। এটাকে বের করে দিলে আরও কিন্তু কিছু রক্ত থেকে যায় শরীরে, এটা আমরা যেটা হাদিস থেকে প্রমাণ পাই, এবং আপনারা ওটা দেখতে পারেন যে গোস্ত আপনারা ধুবেন, কুরবানি গিয়েছে, ধোয়ার পর রেখে দিবেন, কিছুক্ষণ পর আবার পানি দিলে দেখবেন আবার লাল হয়ে গিয়েছে। এইভাবে যতবার করবেন দেখবেন লাল হয়ে যায়, ওইটা হালাল, ওইটা সমস্যা নেই। জবাই করার পর যে সামান্য পরিমাণ রক্ত থেকে যায় সেটা বৈধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা গোস্ত রান্না করতাম, গোস্তের মধ্যে রক্ত টকবক করতো, এগুলো ভেসে থাকতো। আমরা তো বাংলাদেশের মানুষ সুন্দর করে মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে কালারটাই চেঞ্জ করে ফেলি, সেই জন্য সেটা বোঝা যায় না হয়তোবা, কিন্তু এই দামুম মাসফুহ সেটা আটকে রেখেছে, সেটাকে বের হতে দেয়নি। রক্ত থাকলে স্বাদ বেশি হবে, এই জন্য তখন আবার ওইটা হারাম হয়ে যাবে, কারণ এই রক্তটা কিন্তু অবৈধ, এটা কিন্তু হারাম রক্ত। আবার এটাকে নাপাক ভাববেন না, অনেকেই নাপাক আর হারাম এটাকে গুলিয়ে ফেলে। এই খাসি জবাই দিয়েছেন, গরু জবাই দিয়েছেন, এই রক্ত এটা হারাম, সেটা খাওয়া যাবে না, কিন্তু নাপাক না, এটা যদি আপনার শরীরে লাগে উজু করতে হবে না বা গোসল করতে হবে না। অনেকে আমরা এই হারাম আর নাপাক এটাকে গুলিয়ে ফেলি, সব হারাম যে নাপাক হবে এরকম না, কিন্তু সব নাপাক বস্তু আবার হারাম। যেমন স্বর্ণ, এটা আমাদের পুরুষদের জন্য হারাম, কিন্তু এটা আপনার স্ত্রীর জন্য আপনি কিনতে পারবেন। তারপর হচ্ছে রেশমি কাপড়, এটা আমাদের জন্য হারাম, কিন্তু আপনার ওয়াইফের জন্য আপনি এটা কিনতে পারবেন। আপনার শরীরে লাগলে সেখানে ধুতে হবে না, ওযু করতে হবে না, কারণ সেটা পবিত্র। সেটা হারাম হলেও সেটা পবিত্র, নাপাক না। তো এই জন্য অন্য কোনো উদ্দেশ্য, যেটা বললাম অন্যের নামে জবাই করা, রক্ত আটকে রাখা, অথবা মারা যাওয়া, এই সমস্ত কারণ যুক্ত হওয়ার কারণে সেটা হারাম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে পৃথিবীর যত খেলা আছে, যুদ্ধের জন্য হলে এটা বৈধ। শরীয়তে যদি এই যে কারণগুলো বললাম, দাবা, পাশা, লুডু, এই সমস্ত খেলা, এগুলো তো হারাম, এগুলোর দলিল আমরা পেলাম। তাছাড়া যত খেলা আছে এগুলোর মধ্যে যদি জুয়া না থাকে, কোনো ফরজ কাজ করতে, ইসলামের কোনো আমল বাস্তবায়ন করতে যদি আমাকে সেটা বাধা না দেয়, এবং এটা লম্বা টাইম যদি আমি এটাকে না খেলি, পেশা হিসেবে গ্রহণ না করি, সেই শর্তে এই খেলাটা বৈধ রয়েছে। তো এই তিনটা শর্তকে সামনে রেখেই আমরা ইনশাল্লাহ বর্তমান যে আমাদের বিশ্বকাপ আছে সেই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এই তিনটা
শর্তকে সামনে রেখে আমরা এটাকে যাচাই বাছাই করি, দেখি যে আমাদের এই বিশ্বকাপটা কতটুকু বৈধ, বা এটা কি বৈধতার কাতারে পড়ে নাকি অবৈধের কাতারে পড়ে, সেটা আমরা এখন যাচাই করবো ইনশাআল্লাহ। তো প্রাণপ্রিয় মুসলিম একরাম, প্রথমেই যে বিষয়টা আসে যে এই খেলা, আজকে আমরা এটা নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছে, অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজে উঠতে পারে না, অ্যালার্ম দিলেও তার ঘুম ভাঙে না, কিন্তু খেলার জন্য ঠিকই রাত 1টায় 2টায় 4টায় উঠে পড়ছে, ব্যাপকভাবে আয়োজন করে এই খেলার আয়োজন করছে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই খেলাটা কিন্তু আমাদেরকে ফরজ কাজ থেকে, বিশেষ করে সালাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে। অনেক মানুষ আমরা রয়েছি যারা সালাতে আমরা উপস্থিত হই না, কিন্তু খেলাটা মিস দেওয়া যাবে না। অনেকে তো এটা বলে ফেলে যে সালাতের তো কাজা করা যায়, খেলার তো কাজা নাই, তো এরকমও অনেকেই বলে ফেলে, এরকমও শোনা যায়, নাউজুবিল্লাহ। এটা খুবই দুঃখজনক যে এই খেলাটা আমাদেরকে ইসলামী ইবাদত থেকে, ফরজ কাজ বাস্তবায়ন করা থেকে 1 নম্বরেই এটা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। যদি এটা আমাকে ফরজ কাজ থেকে, এমন সময় খেলা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা তো অন্য অন্য দেশে হয়, তাদের দেশে হয়তো বৈধ সময়, সালাতের সময় না, কিন্তু আমাদের দেশে জুমার সময় পড়েছে, ফজরের সালাতের সময় পড়েছে, এশারের সালাতের সময় পড়েছে। তাছাড়াও এই খেলাটা যারা আয়োজন করেছে তারা যদি নামাজের জন্য, সালাতের জন্য আলাদা সময় নির্ধারণ না করে দেয়, বিরতি না দেয়, তাও সেটা হারাম হয়ে যাবে। কারণ আমরা যে শর্তে পড়েছিলাম, ফরজ কাজে বাধা হওয়া যাবে না, যেহেতু এটা সরাসরি তারা বিরতি দিচ্ছে না, আমি দর্শক আমাকেও সুযোগ দিচ্ছে না, খেলোয়াড় যারা তাদেরকেও সুযোগ দিচ্ছে না, তো এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা এখন আপনারাই বলতে পারবেন যে এই খেলা এটা কি হালাল নাকি হারাম। তারপর 2 নম্বর যে বিষয় চলে আসে সেটা হচ্ছে এই খেলার যে পুরস্কারের বিধানটা, পুরস্কারটা যে দেওয়া হয়, এটা যে বিশ্বকাপটা যেটা দেওয়া হয়, তো এই পুরস্কারের বিধান কিন্তু ইসলামে রয়েছে। ইসলামে পুরস্কারের বিধান হচ্ছে স্বাভাবিকভাবে হাদিসে আমরা যেটা পাই, যে তিরমিজি এবং আবু দাউদের হাদিসে এসেছে যে লা সাবাকা ইল্লা ফি হাফিন আও, যে 3টা বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র পুরস্কার দেওয়া যাবে। যে 1 নম্বর হচ্ছে তীর খেলা, তীর নিক্ষেপ খেলা, 2 নম্বর হচ্ছে ঘোড়ার মাধ্যমে প্রশিক্ষণ করা বা ঘোড়া দৌড়ে প্রতিযোগিতা করা, 3 নম্বর হচ্ছে উটের মাধ্যমে প্রতিযোগিতা করা। তো এই 3টা বিষয়ে হাদিসে পুরস্কার দেওয়ার কথা বলা আছে, যে এই 3টা খেলার বাইরে পুরস্কার দেওয়া যাবে না স্বাভাবিকভাবে। আর এই 3টা বিষয় যদি আপনারা রক্ষণ করেন, দেখতে পাবেন যে এই 3টা বিষয় যুদ্ধের সাথে সম্পর্কিত। আমরা যে প্রথমে বলেছিলাম ইসলামে খেলা বৈধ যেগুলো যুদ্ধের উপকারে আসবে, তো ঘোড়া দৌড়, তারপর হচ্ছে উটের দৌড়, তীর নিক্ষেপ করার যে প্রতিযোগিতা, এগুলো সবগুলি কিন্তু যুদ্ধের সাথে সম্পর্কিত। এছাড়াও আধুনিকভাবে যদি আপনি যুদ্ধের নিয়তে সেনাবাহিনীর প্রশিক্ষণ যদি নেন, তারপর বর্তমান যে ট্যাঙ্ক, অস্ত্র, এগুলো যদি সেনাবাহিনী তারা দেশকে রক্ষার জন্য, মুসলমানদেরকে রক্ষার জন্য মুজাহিদরা যদি ট্রেনিং করে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা বৈধ, এবং সেই ক্ষেত্রে এটা পুরস্কার দেওয়ার বিধান রয়েছে, তখন এটা পুরস্কার দেওয়া বৈধ রয়েছে। এর পাশাপাশি ইসলামী যদি কোনো আয়োজন থাকে, সংস্কৃতি অনুষ্ঠান, জ্ঞান বৃদ্ধি করার জন্য যদি কোনো আয়োজন থাকে, সেই ক্ষেত্রেও পুরস্কার দেওয়ার বিধান রয়েছে। খেলাধুলার জন্য স্বাভাবিকভাবে পুরস্কার দেওয়ার কোনো বিধান নেই, তারপরেও পুরস্কার দিলেও আরও শর্ত রয়েছে। এই পুরস্কারটা আমাদের গ্রাম অঞ্চলে খেলা হয়, দেখবেন ফুটবল টুর্নামেন্ট ঈদের পর, যে 2 পক্ষ থেকেই চাঁদা তোলা হয়, 100 করে টাকা সবাই দিবে, যারা জিতবে তারা শুধু ফুল টাকা নিয়ে নিবে, অথবা বেশি টাকা তারা নিবে, তারা ফ্রিজ কিনে নিবে, তারা টিভি নিবে, যারা মানে বিজয় হয়নি তারা নর্মাল কোনো সান্ত্বনা পুরস্কার নিয়ে থাকবে। তো এটাও কিন্তু হারাম, এটা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরস্কারের মূলনীতি হচ্ছে পুরস্কার দিতে হবে 3য় পক্ষ। ধরেন এখানে আয়োজন করা হলো একটা কোরআন প্রতিযোগিতা, তো প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে 1000 করে টাকা নেওয়া হলো, সেই টাকা দিয়ে আবার তাদেরকে পুরস্কার দেওয়া হলো, এটা হবে না, এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরস্কার দিতে হবে 3য় কোনো পক্ষ। আমি আপনি অংশগ্রহণ করেছি, আরেকজন বলবে আমি পুরস্কার দিব, তোমরা এই প্রতিযোগিতা করো, এটা করো, অংশগ্রহণ করো, পুরস্কার আমি দিব, বা আমাদের 10 জনের পক্ষ থেকে আমরা পুরস্কার দিব যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না। তো এটা হচ্ছে ইসলামের মূলনীতি, যে এই আমাদের সমাজে যেটা হয়ে থাকে, সবাই মিলে চাঁদা তুলে, হ্যাঁ, ফি তুলে, সেই ফি দিয়ে আবার পুরস্কার দেওয়া, এটা কিন্তু জুয়া, এটা আমরা অনেকেই জানি না, এটা কিন্তু বৈধ নেই। পুরস্কার দিতে হবে 3য় পক্ষ, যে এখানে অংশগ্রহণ করতে পারবে না, সে শুধু এখানে পুরস্কার দিবে অন্যদেরকে। তো এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই
যে পুরস্কারের ব্যবস্থা করা হয় বিশ্বকাপ, এটা তো প্রথমত এটা জুয়া। আপনারা জানেন এটা বিশাল ব্যাপকভাবে একটা জুয়ার আসর। সারা বিশ্বে জুয়া এই হারাম কাজটা ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশ্বকাপ বা এই খেলাগুলা সব থেকে বেশি ভূমিকা পালন করে, এটা আপনারা সকলেই জানেন। এখন নাকি আবার বের হয়েছে আপনি একটা বাচ্চা মোবাইলে, আপনাদের ছেলেপেলেরাও এই জুয়ায় অংশগ্রহণ করতে পারবে। 10 টাকা ইনভেস্ট করতে হবে, 20 টাকা ইনভেস্ট করতে পারবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে একটা দলের প্রতি, যে এই দল যদি জিতে তাহলে সে রিটার্ন 20 টাকা পাবে। 10 টাকা ইনভেস্ট করলে 20 টাকা, 30 টাকা করলে 60 টাকা, 100 টাকা করলে 200 টাকা, আবার হেরে গেলে সেই টাকাটা আবার ফেরত পাবে না। এই জুয়াটা এখন আমাদের পার্সোনাল ভাবে প্রত্যেকের ঘরে ঘরে তারা পৌঁছে। আগে তো এটা ব্যাপক উন্নত বা বড় পরিসরে ছিল, এখন ছোট ছোট ভাবেও আমাদের সন্তানদেরকে তারা এই জুয়ায় অভ্যস্ত করে ফেলছে, নাউজুবিল্লাহ। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তো সৌদি আরব বা মুসলিম রাষ্ট্র, তারাও তো এটার আয়োজন করছে, তাহলে এটা কিভাবে হারাম হয়? আসলেই একটা বিষয় আপনারা জানবেন যে আলেম উলামা এবং শাসক তারা কিন্তু কখনোই এক নয়। আলেম উলামারা তাদের ফতোয়া হবে, তাদের কথা হবে কুরআন হাদিস ভিত্তিক, আর শাসকরা তারা মন গড়া, যেটা মন চায় সেটা। তো সৌদি আরব এটা আয়োজন করেছে বা ইসলামী কোনো রাষ্ট্র আয়োজন করেছে বিদায় যে এটা হালাল হয়ে যায়, বিষয়টা এরকম না। আপনারা জানেন সৌদি আরবের যে লাজনায়ে দায়মা ফতোয়া যে বোর্ড, সেই বোর্ডের ফতোয়া হচ্ছে এই খেলা যে বিশ্বকাপ খেলা, এটা দেখা, এটা অংশগ্রহণ করা, এটার আয়োজন করা, এই সমস্ত কিছু এগুলো হচ্ছে হারাম। এটা আমার কথা নয়, এটা সৌদি আরবের উলামাদের বোর্ডের যে ফতোয়া, সেই ফতোয়া হচ্ছে এটা। তো এই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা লক্ষ্য করি তাহলেও কিন্তু এই খেলাটা হারাম হয়ে যাচ্ছে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই খেলার মধ্যে আরও বিষয় রয়েছে। একটু পরপর আপনার সামনে বিভিন্নভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ যে বিজ্ঞাপনগুলো আপনার সাথে বিনোদনের উদ্দেশ্যে আপনার সামনে নিয়ে আসবে, তখন আপনার চোখটা কই রাখবেন। খেলা আপনি দেখছেন, একটু পর যখন বিনোদন উদ্দেশ্যে বিভিন্নভাবে নারীদেরকে তাদের পর্দাকে উন্মোচন করে খুব বাজেভাবে তাদেরকে উপস্থাপন করা হবে, তখন আমরা আমাদের চোখ কই রাখবো। তো এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলেও কিন্তু এটা খুবই মারাত্মকভাবে এটা হারাম হয়ে যায়। এবং এই খেলার মাধ্যমে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, একে অপরের সাথে মারামারি, এটা ব্যাপকভাবে বিস্তার ঘটে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার 90 এবং 91 আয়াতে শুরুতে যে আয়াতটা পাঠ করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং লটারি, ভাগ্য নির্ধারণ, এই সমস্ত কিছু হচ্ছে এগুলো জুয়ার অংশ, এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে শয়তান আমাদেরকে ঈমান থেকে দূরে সরানোর জন্য এই কাজগুলি সে করে থাকে। ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। নিশ্চয়ই শয়তান চায় মুসলমানদের একে অপরের মাঝে যেন হিংসা, বিদ্বেষ, ঝগড়া এগুলো লেগে থাকে। এগুলো কিসের মাধ্যমে হবে? এই যে জুয়া, এই যে হারাম জিনিস সাপোর্ট করা। আজকে আমাদের লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন মুসলিম ভাইরা বাসার মধ্যে দুই ভাগ, বাবা এক দল, ছেলে আরেক দল, দুই ভাই দুই দল, একজন আর্জেন্টিনা, একজন ব্রাজিল, একজন জার্মান, এক একজন এক এক দল সাপোর্টার। তো আমাদের ঘরে আমাদের বাচ্চারা, হাজবেন্ড ওয়াইফ, তারা দুইজন দুই দল, এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া, তর্ক, বন্ধুদের মাঝে দুই টিম হয়ে গেছে এলাকায়, একে অপরের সাথে তুমুল ঝগড়া। আপনারা জানেন এরকম অনেক ঘটনা আছে যে মারামারি পর্যন্ত হয়েছে। খেলায় হেরেছে, প্রজেক্টর, টিভি সবাই মিলে খেলা দেখেছে, আয়োজন ফাইনাল খেলা, যার দল হেরেছে তারা ঝগড়া করে মারামারি করে ভেঙে ফেলছে, টিভি, ক্লাব ভেঙে ফেলেছে, চেয়ার, মারামারি করে অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে। এরকম অনেক খবর পাবেন। এই বিশ্বকাপ আছে, এখনো আপনারা এটা দেখতে পারবেন। গত বিশ্বকাপ পূর্বের ইতিহাস আপনারা দেখবেন, এরকম মারাত্মক অনেক ঘটনা রয়েছে। তো এই খেলার মাধ্যমে মুসলমানদের মাঝে হিংসা, বিদ্বেষ, একে অপরের সাথে ঝগড়া, ফাসাদ, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, তারপরে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ, ঝগড়া এগুলো আমরা করছি। তো এটা কিন্তু মারাত্মক একটা হারাম, কিন্তু আমরা এটা কিছুই মনে করছি না, মনে হচ্ছে খেলাই তো আমি দেখছি আর কি, কিন্তু আমি এটা সাপোর্ট করছি, এর পক্ষে আমি গাইছি, এর পক্ষে আমি বিভিন্নভাবে তাদের এই যে জুয়া, এই জুয়ায় আমি সহযোগিতা করছি। তো এটা সম্পূর্ণ হারাম। এবং প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই খেলার মাধ্যমে আরেকটা বিষয় যেটা হয়, সময় নষ্ট। আমরা আমাদের যে মূল্যবান সময়, মুসলিমরা আমাদের সময় আমরা যেই খাতে ব্যয় করার কথা ছিল,
সেখানে আমরা সময় ব্যয় না করে আমরা ব্যাপকভাবে এই সময়গুলো নষ্ট করছি। সমস্ত কাজ বাদ দিয়ে, স্কুল কলেজের পড়া বাদ দিয়ে রাত জেগে পরিবার নিয়ে খেলা আমরা দেখছি, এই খেলা আমরা উপভোগ করছি, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এবং এই খেলার আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা যেটা আমরা অনেকেই জানি না, এটা কিন্তু ঈমানের সাথে সম্পর্কিত, যে কাফেরদের প্রতি ভালোবাসা। আজকে কাফেরদের প্রতি আমাদের ভালোবাসাটা এত বেড়ে গিয়েছে যে ভিতরে আমাদের ভালোবাসা জায়গা দেওয়া হচ্ছে না, ভিতরে সেটাকে আটকে রাখতে পারছি না। জার্সির মাধ্যমে, গেঞ্জির মাধ্যমে তাদের ছবি, ম্যারাডোনা, মেসি, নেইমার, তাদের ছবি নিয়ে আমরা আজকে ঘুরছি, নাউজুবিল্লাহ। এমনিতেও তো ছবি এটা হারাম। ছবি যদি থাকে সেই ঘরে ফেরেশতা থাকবে না। এই ছবি থাকলে আপনার কোনো ইবাদত হবে না, আপনার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই আমরা মুসলিম যুবকরা তার জার্সি নাম্বার নিয়ে, তার জার্সির ছবি নিয়ে, তার খেলোয়াড়ের সরাসরি ছবি নিয়ে আমরা বুকে পিঠে নিয়ে আমরা ঘুরছি, নাউজুবিল্লাহ। এটা খুবই লজ্জাজনক। আমাদের সন্তানরা এগুলো করছে। তাদের যে সুন্নাত, রাসূলের সুন্নত আমরা ফলো করি না, কিন্তু তাদের যে পদ্ধতি, আচার ব্যবহার, চলাফেরা, তাদের চুলের কাটিং, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের সমস্ত যে তাদের রীতিনীতি, তাদের সকল কিছু আমরা আজকে অনুসরণ করছি। কিন্তু রাসূলের সুন্নাত মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল রাসূলের সুন্নাত শিক্ষা গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন, তিনি কিভাবে চুল রেখেছেন, তিনি কি ধরনের জামা পরেছেন, পোশাক পরেছেন, এগুলো আমাদের ফলো করা দরকার ছিল। আমরা আজকে তাদের ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দিতে পারছি না, বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। বিভিন্নভাবে তাদের এই আধুনিকতা, তাদের এই বিষয়গুলো আমরা আমাদের শরীরে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, নাউজুবিল্লাহ। এই জন্য এটা মারাত্মক হারাম। এটা কিন্তু আকীদার সাথে সম্পর্কিত, যে মুসলিমদেরকে ভালো না বেশে কাফেরদেরকে, একজন কাফের কখনো আপনি তার সাথে মুআমালাত করতে পারেন, ব্যবসার জন্য হোক, তার সাথে সম্পর্ক, প্রতিবেশী হিসাবে আপনি সম্পর্ক রাখতে পারেন, কিন্তু অন্তর থেকে তার প্রতি যে ভালোবাসা, এটা কখনো কোনো দলিল আপনি পাবেন না যে একজন কাফেরকে একজন মুসলিম অন্তর থেকে ভালোবাসবে। যে আপনার আল্লাহকেই স্বীকার করে না, আপনার আল্লাহর যে শত্রু, সে আবার আপনার কিভাবে বন্ধু হয়? সে কিভাবে আমার বন্ধু হয়? আমার আল্লাহকে যে শত্রু হিসেবে নেয়, আমার আল্লাহকে যে স্বীকার করে না, তাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করছি, নাউজুবিল্লাহ। আপনি রাসূলের হাদিস জানেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে, কোনো জাতির মতো হতে চায়, তাদের সাথে চলাফেরা করে, তাদের যে রীতিনীতি সেগুলোকে ফলো করে, তাহলে কিয়ামতের দিন সে ওই জাতির সাথেই হাসর নাসর করবে, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলিম যুবক আমরা যারা রয়েছি, মুসলিম ভাইরা, আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে যদি আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমাদের আজকে ভালোবাসা তাদের প্রতি এত বেশি যে আমরা সব কিছু ছেড়ে, পিতামাতা অসুস্থ, তাদের দেখাশোনার দরকার নেই, সালাত আমার কাজা হয়ে যাচ্ছে, সেটা দেখাশোনার দরকার নেই, আমার আলাদা একসাথে এক জায়গায় হয়ে বন্ধুদের সাথে আমার খেলা দেখতে হবে, খেলা উদযাপন করতে হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই খেলার মাধ্যমে আরো যেটা হয়, কাফেরদের বিজয়ে আমরা আনন্দিত হই। কাফেররা আজকে, যে কাফেররা ফিলিস্তিন, আপনারা জানেন, আর্জেন্টিনা, ব্রাজিল সহ যে কাফের, বেশিরভাগ তো কাফের রাষ্ট্ররা এখানে অংশগ্রহণ করে, তারা কিন্তু সকলে ফিলিস্তিনের এই গাজার হত্যার পক্ষে, তারা এই গাজার হত্যার পক্ষে তারা রায় দিয়েছে, আপনারা জানেন। আর আমরা তাদেরকে ভালোবাসি, এত ভালোবাসি, আমাদের জান প্রাণ দিয়ে আমরা তাদেরকে ভালোবাসি, নাউজুবিল্লাহ। এবং এই খেলার মাধ্যমে আরো যেটা হয় সেটা হচ্ছে সতর। এই যে হাফ প্যান্ট পরে যে খেলাধুলা করে, এই সতর, রান, এটা কিন্তু আমাদের আওরা, সতর। এই সতরটা ডাকা হচ্ছে না। এর মাধ্যমে আমাদের কাছে এই যে ইসলামের যে সতর বিষয়টা, পর্দার বিষয়টা খুব হালকা করে আমাদের কাছে তুলে ধরছে। যখন আমরা বারবার এই খেলাগুলি দেখবো, আমাদের কাছে মনে হবে এটা তো স্বাভাবিক, হাফ প্যান্ট পরা এটা তো খুবই স্বাভাবিক জিনিস, এটা তো মডার্ন, আধুনিক যুগে হাফ প্যান্ট পরবে ছেলেমেয়েরা, তো এটা খুবই স্বাভাবিক। এইভাবে তারা আমাদের কাছে এই বিষয়গুলো নর্মাল করে তুলছে, হারাম বিষয়গুলো। এবং গান বাজনার কথাই তো বাদই দিলাম, একটু কিছু হলে সেখানে মিউজিক, বিভিন্ন গানের আসর, বিভিন্নভাবে কিন্তু তারা এই আয়োজনগুলো করে থাকে, যেটা সম্পূর্ণ হারাম। মুসলমানদের জন্য গান বাজনা এটা মারাত্মকতম হারাম, আপনারা বিভিন্ন খুতবায় সেটা শুনেছেন। তাছাড়াও এই বিশ্বকাপের মাধ্যমে আরেকটা বিষয় যেটা হয়, অর্থের অপচয়, ব্যাপকভাবে অর্থের অপচয় হয়। এই যে কেউ কেউ আপনারা খবর পাবেন, জমি জামা বিক্রি করে 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করছে, নাউজুবিল্লাহ। সে কিভাবে মুসলিম হতে পারে? একজন কাফের দেশের পতাকা তার জমি বিক্রি করে, কই তার ঈমান আর কই তার আবেগ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক।
এই যে বিশ্বকাপের কে সামনে রেখে অনেকেই পতাকা টাঙিয়েছে, ছাদে পতাকা নিয়ে মারামারি, কার কোন টিমের টার্গেট আনাবে, আমরা বেশি, আমাদের পতাকাটা বড় হবে বেশি, আমাদেরটা ছাদের সব থেকে উঁচু জায়গায় থাকবে, ছাদে বেশি পতাকা আমাদেরটা থাকবে। এইরকম ভাবে এই বিশ্বকাপের সামনে রেখে অনেকে মোবাইল কিনেছে, অনেক ফ্যামিলিতে, আমি এখানে ঢাকাতেও এখানে আমার পরিচিত অনেক ফ্যামিলিকে দেখেছি টিভি কিনেছে, বিশ্বকাপকে সামনে রেখে টিভি কিনেছে, অনেককে এমবি কিনেছে, অনেকেই একা খেলা দেখতে ভালো লাগে না ছোট টিভিতে, সবাই মিলে টাকা তুলে ক্লাবের পক্ষ থেকে প্রজেক্টর কিনেছে। এই হারাম অর্থ যে আপনি ব্যয় করছেন, কত পতাকা আপনি কিনছেন, কত কাপড় আপনি খরচ করছেন, কত বাঁশ দড়ি রশি অপচয় হচ্ছে, এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে কিয়ামতের দিন। আপনার মাল আপনি কোন পথে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এই হিসাব দেওয়ার আগে আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আজকে তাদের নামে জার্সি বানাচ্ছি, টিম গঠন করছি, বিভিন্নভাবে প্রজেক্টর সম্মিলিতভাবে চাঁদা তুলে টাকা তুলে বিভিন্নভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে আমরা খেলা দেখার আয়োজন করছি। নাউজুবিল্লাহ, আমাদের মুসলমানদের উচিত ছিল কি করা, আর আমরা আজকে কোন পথে যাচ্ছি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই জন্য আবেগ নয়, সম্মানিত মুসলিম একরাম, আবেগ দিয়ে আমার দিনকে আমি কখনো রক্ষা করতে পারবো না। এই জন্য এই আবেগকে বিসর্জন দিয়ে এই পয়েন্টগুলো যে তুলে ধরলাম, প্রায় 9টা 10টা পয়েন্ট, এই পয়েন্টগুলো সব কিছু লক্ষ্য করলে যেটা দেখা যায়, সকল দিক থেকে এই খেলাটা হারাম। এটাকে খেলা, এটা দেখা, এটার আয়োজন করা, এটার সাথে অংশগ্রহণ করা, আপনি হয়তো কিছু করছেন না, কিন্তু আপনি তো হারাম। এই খেলায় যখন অনেকগুলো আছে, আপনি যেটা একটা না একটা হারামে পড়ে যাবেন। অনেকগুলো হারাম বললাম, প্রায় 10টা থেকে 15টা, আপনি কোনো না কোনো একটার মধ্যে পড়ে যাবেন। আপনি জুয়া, কমপক্ষে আপনি তো তাদেরকে সাহায্য করছেন, কাফের মুশরিক তাদেরকে আপনি সাপোর্ট করছেন। সকল উলামাদের যে ফতোয়া, এই খেলা দেখা এটা হারাম, তো এই ফতোয়ার বিরুদ্ধে গিয়ে এই সমস্ত খেলা যদি আমরা এখনো আবেগ দিয়ে যদি এটা আয়োজন করি, এটাকে বাস্তবায়ন করি, এর পতাকা নিয়ে মারামারি করি, এই কাফের মুশরিকদের দল নিয়ে যারা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মারামারি করে শহীদ হয়ে যাচ্ছি, তাহলে আমাদের স্থান কি জান্নাত হবে না জাহান্নাম হবে, সেটা আপনারাই নির্বাচন করবেন। তো প্রাণপ্রিয় মুসলিম একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যে খুতবার বিষয়গুলো আমরা শুনলাম, এই বিশ্বকাপ খেলা, এই খেলার যে মূলনীতিগুলো, সেগুলো সামনে রেখেই যেন আমরা কোন পথ বেছে নিব, এটা সিদ্ধান্ত আপনাদের। আপনারা তো জানলেন যে কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে হারাম হবে কিভাবে হালাল হবে, মূলনীতিগুলো আপনারা জেনেছেন। এখন আপনারা নিজেরাই এই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা হালাল এবং কোনটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মুসলমানদেরকে, আমাদের ঈমান যেন আমরা ঠিক রাখতে পারি, আমরা যেন সঠিক পথে থাকতে পারি, এই কুসংস্কার, এই সমস্ত অপসংস্কৃতি, এগুলোর সাথে যেন আমরা আমাদের গাকে ভাসিয়ে না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। الحمد لله الذي علمنا الدين الإسلام وكرمه بالعلوم والحكم، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين، واجعل اللهم هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم،
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا প্রিয় মুসলিম ইকরাম, আপনারা জানেন আমাদের এই মসজিদ আল ফুরকান আপনাদের সার্বিক সহযোগিতা মাধ্যমেই এটা পরিচালিত হয়। তো আমাদের যে মাসিক যে খরচ তার থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা প্রত্যেক মাসে ঘাটতি রয়েছে। তো এই জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা যারা এখানে নিয়মিত দাতার যে তালিকা রয়েছে সেখানে নাম লিখিয়েছেন, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ইনশাল্লাহ সেগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অনেকেরই বাকি রয়েছে, আপনারা সেগুলো সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পরিশোধ করে দিবেন। এবং আপনারা অনেকে এখানে নতুন এসেছেন, আপনারা যদি চান আমাদের এই সদকায়ে জারিয়া এটা দিনই একটি খিদমাত। আপনারা জানেন এই এত কিছুর মাঝেও আমরা এই সহি সুন্নাহ দাওয়াটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটা খুবই আমাদের জন্য আনন্দের বিষয় এবং সৌভাগ্যের বিষয়। এই জন্য আপনারা সকলেই এই সদকায়ে জারিয়ার সাথে আমরা যেন কমপক্ষে যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন ন্যূনতম অংশগ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আজকে বাদ মাগরিব এখানে মাসিক হালাকা রয়েছে, শায়েখ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব তিনি থাকবেন, আপনারা জানেন। তো তিনি থাকবেন ইনশাআল্লাহ, আপনারা সকলেই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আজকে আমাদের মাসিক যে তাহরিক পত্রিকা রয়েছে সেই এই মাসের পত্রিকা এসেছে। তো এখানে সামনে যে মহররম আসতেছে, যে শিয়ারা যে দিনটাকে পালন করে ব্যাপকভাবে, বেহারিরা আপনারা জানেন শিয়ারা তারা এই দিনটাকে ব্যাপকভাবে উদযাপন করে। তো এই সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমরা যেহেতু সঠিকটা মানার চেষ্টা করি, সঠিকটা আমরা জানবো, আমরা অন্যদেরকে জানাবো, সকলেই মিলে আমরা সঠিকটা বোঝা এবং মানার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা সেটা সংগ্রহণ করে নেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এই আসা যাওয়ার সময়টা যেন কবুল করে নেন। কাল কিয়ামতের দিন এই সময়টাকে যেন জান্নাতে যাওয়ার একটা ওসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সালাতের